গেম থিওরি যে মেথডটা করছি অনেকগুলো মেথড তো বলেছিলাম, তাই তো? এই মেথডটা কেন করাচ্ছি? ইম্পর্টেন্ট যে মেথডগুলো পরীক্ষা আসছে, ঠিক আছে? আগের মেথডগুলো খুব একটা বেশি, যতগুলো মেথড ছিল খুব একটা বেশি ইম্পর্টেন্ট না, ওই ডমিনেন্সটা ইম্পর্টেন্ট, ওটা পরীক্ষায় দিতে পারে, ঠিক আছে তো? আর আজকে যে মেথডগুলো করাচ্ছি এই দুটো মেথড খুবই ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার জন্য। বলছে কি গেম থিওরি যে মেথডটা বলছে হচ্ছে ইকুয়াল গেম মেথড। ইকুয়াল গেম মেথডের দু রকমের প্রপার্টি হয়, একটা 2x2 প্রপার্টি হয়, একটা 3x3 প্রপার্টি হয়, ঠিক আছে তো? কি বললাম? 2x2 প্রপার্টি হয়, 3x3 প্রপার্টি হয়। 2x2 প্রপার্টির জন্য একরকম রুল ফলো করা হবে, 3x3 প্রপার্টির জন্য একরকম রুল ফলো করা হবে, বুঝতে হবে ব্যাপারটা, ঠিক আছে? এমনি কোশ্চেনটা দেখে বুঝতেই পারছিস, তুই বলি ধর যদি সাপোজ যদি কোশ্চেনে বলে না দেয় যে কোন মেথড করতে হবে, তুই তো যে কোনো তুই নরমাল তো অড মেথড করে দিতে পারিস, অড মেথড তো এমনি করে দিলে অঙ্ক হয়ে যাবে, অ্যানসার হয়ে যাবে। কিন্তু তুমি যদি কোশ্চেনে মেনশন করে দেয় তুমি অ্যালজেব্রিক মেথড করো বা ইকুয়াল গেম মেথড যে বলবো না, দেখ না তুই ভালো করে পড়। It requires some mathematical calculation, ঠিক আছে, and equation, ভালো করে বুঝছিস তো? মানে তুই কিন্তু ওই যে অড মেথড যেভাবে করেছিলাম ওইভাবে করলে হবে না তো, ওইভাবে করলে হবে না, কারণ এখানে তোকে অ্যালজেব্রা করে করতে হবে, ইকুয়েশন মেথড ফলো করতে হবে, তুমি বুঝতে পারলি তো? মানে এই অঙ্কটা ধর পরীক্ষায় ধর এরকম একটা কোশ্চেন সেট করলো, যদি বলে দেয় কিছু ধর কোনো মেথডের নাম বললোই না, তাহলে তো তোর ইচ্ছা খুশি যে কোনো মেথড একটা অ্যাপ্লাই করে দে। কিন্তু কোশ্চেন যদি উল্লেখ করে দেয় যে না মেনশন করে দিলে ইকুয়াল গেম মেথডে করতে হবে, তাহলে তুই অড মেথডে করতে পারবি না, বুঝতে পারছিস তো কি বললাম? তাহলে সুতরাং কোশ্চেনটা পড়ে বুঝতে হবে কি বলছে, ওরা কি মেনশন করেছে কি মেনশন করেছে, মেনশন করেনি তাহলে তোর ইচ্ছা, মেনশন না করতে ইজি হয়ে গেল, যদি মেনশন করে তখন তো টাফ হয়ে গেল। টাফ মানে কি? তার জন্য তোকে এই মেথডটা জানতে হবে, খুবই ইজি মেথড, ঠিক আছে? তার মানে এই অঙ্কটা আমি অড মেথডেও করতে পারি, যদি পসিবল হয় মিনিম্যাক্স ম্যাক্স মিনও করতে পারি, যদি পসিবল হয়, যদি যায় তাহলে করতে পারি মিনিম্যাক্স ম্যাক্স মিনে করতে পারি, মানে পিওর স্ট্র্যাটেজি না মিক্স স্ট্র্যাটেজি মানে অড মেথড করতে পারি। কিন্তু আমাকে বলেছে না তুমি ওই মেথডও করবে না, তোমার পিওর স্ট্র্যাটেজি করবে না, মিক্স স্ট্র্যাটেজি করবে না, তুমি কোন স্ট্র্যাটেজি করবে? তোমাকে বলেছে তুমি ইকুয়াল গেম মেথডে করতে। এবার ইকুয়াল গেম মেথডে দুটো পার্ট হয়, একটা 2x2 প্রপার্টি হয়, একটা 3x3 প্রপার্টি হয়, দুটো হয়। তাহলে এই অঙ্কটাই এটাকে করে নি 2x2 তারপর 3x3 করাচ্ছি। বলছে বাট টেকনিক টু সলভ ইজ ডিফারেন্ট, মানে এই অঙ্কটার যে টেকনিকটা হবে সলভ করার টেকনিকটা ডিফারেন্ট হবে, মানে তুই আগে যেমন অড মেথড করেছিস ওর মতন হবে না। তাহলে কিভাবে করতে হবে বুঝতে পারছিস? এবার অঙ্কটা আরম্ভ করি, বুঝিয়ে যাবি, কিছু নেই, সলিউশন আরম্ভ করি। সলিউশন এরকম একটু কি যেমন টোকাই টুকু ফেলে না, ওটা টোকাই ফেল কিভাবে টুকু, যেমন টোকাই 1 2, ঠিক আছে তো? এদিকে হচ্ছে 1 2, কত কত ছিল 4 1 2 3, এটাকে ধরছি P1, বুঝতে পারছিস তো? এটাকে ধরলাম P1, ভালো করে বুঝে নিবি, যে এইগুলোকে ধরছি এগুলোকে ফোকাস করবি। এটাকে ধরছি P1, তাহলে এটাকে ধরবো 1 P1 ব্র্যাকেট দি, তাহলে এটাকে Q1 আর এটাকে ধরবো 1 Q1। প্রথম কাজ হচ্ছে এটা, ফর ফার্স্ট স্টেপ এটা, ঠিক আছে তো? 2x2 প্রপার্টি যদি ইকুয়াল গেম মেথডের অঙ্ক দেয় সবার ফার্স্ট কাজ হচ্ছে এটা, এটা সবার প্রথম করে ফেলতে হবে। তাহলে প্রথমটাকে P1, তারপরটা 1 P1, এটা Q1, এটা হচ্ছে 1 Q1, ঠিক আছে? এবার কি করব? দেখ ভালো করে শুনে নে, বুঝিয়ে যাবি, এক্ষুনি বুঝিয়ে যাবি, অঙ্ক শেষ হয়ে যাবে। এই দেখ এটার সাথে এটা গুণ করব, ভালো করে দেখিস, এটার সাথে গুণ করব, আর এটার সাথে এটা গুণ করব, আর এটার সাথে এটা গুণ করব, গুণ কর 4P1, ঠিক আছে? 4P1 প্লাস 2 into 1 P1 equal to কি বলবো 1P1 plus 3 into 1 P1 প্লাস, বুঝেছিস? এই হচ্ছে 2x2 প্রপার্টির অঙ্ক, করিস এটা কলেজে এরকম, হ্যাঁ, ঠিক আছে? তারপর এটার সাথে এটা করব, আবার এটার সাথে এটা করব, ঠিক আছে? আবার এটার সাথে এটা করব, এটার সাথে এটা করব, হয়ে গেল। ক্যালকুলেট করে দে, বেরিয়ে যাবে এখানে কিছু না কিছু। 4P1 plus 2 minus 2P1 equal to P1 plus 3 minus 3P1। P1 গুলোকে একটা সাইডে রাখ, 4P1 minus 2P1 minus P1 plus 3P1, এখানে হচ্ছে 3 আর এদিকে minus 2, তাহলে কত হচ্ছে 4 থেকে 2 বাদ দিলে 2, 2 থেকে 1 বাদ দিলে 1, 1 আর 3 4, 4P1 equal to 1, তাহলে P1 এর ভ্যালু কত হচ্ছে 1/4, তাহলে P1 যদি 1/4 হয়ে যায় তাহলে তুই বুঝতেই পারছিস বাকি সব কি হবে।
p1 1/4 হয়ে গেছে, তাহলে আমি লিখতে পারি এখানে পাশে 1 মাইনাস p1 কত হবে 1 মাইনাস 1/4 মানে 3/4, তাহলে p1 বেরিয়ে গেল 1 মাইনাস p1 বেরিয়ে গেল। ঠিক আছে তো, এত অবধি ক্লিয়ার? এত অবধি টুকে নে, টোকার দরকার থাকলে টুকে নে, এত অবধি তারপর করবো আমি। এবার Q1 টা বের করবে। এবার p1 করবে একই রকম করবে, বুঝলে তো? এটা তো একটা সাইড হবে, পাশে একটা করে দিচ্ছি, তাহলে সময় নষ্ট হবে না। 4q1 ঠিক আছে প্লাস 1 ব্র্যাকেটে 1 মাইনাস q1 ইকুয়াল টু 2q1 প্লাস 3 ইনটু 1 মাইনাস q1 বুঝছিস? দেখ দেখে নে, কোনো অসুবিধা হলে আমাকে বল। এই দেখ 4 এর সাথে q1, 4 এর সাথে q1 আবার 1 এর সাথে 1 মাইনাস q1 প্লাস ইকুয়াল টু 2 এর সাথে q1 আর 3 এর সাথে 1 মাইনাস q1। এবার ক্যালকুলেট করে দেখ, কিছুই নেই উপরের মধ্যে। 4q1 প্লাস 1 মাইনাস q1 ইকুয়াল টু 2q1 প্লাস 3 মাইনাস 3q1। 4q1 মাইনাস q1 প্লাস 3q1 মাইনাস 2q1 ইকুয়াল টু 3 মাইনাস 1 টা ওই দিক গেলে, সরি প্লাস 1 টা ওই দিক গেলে মাইনাস 1। 4 থেকে একবার দিলে 3, 3 আর 3 6, 6 থেকে দুইবার দিলে 4। 4q1 ইকুয়াল টু 2, তাহলে q1 ইকুয়াল টু 2/4 মানে 1/2। তার মানে 1 মাইনাস q1 কত হবে 1 মাইনাস 1/2 মানে 1/2 হবে। তাহলে সব বেরিয়ে গেল, p1 বেরিয়ে গেল, 1 মাইনাস p1 বেরিয়ে গেল, q1 বেরিয়ে গেল, 1 মাইনাস q1 বেরিয়ে গেল। এত অবধি ক্লিয়ার তো? লাস্ট একটাই বাকি, ভ্যালু অফ দ্য গেম বের করব, অঙ্ক শেষ। ভ্যালু অফ দ্য গেম বের করব, অঙ্ক শেষ। হ্যাঁ বল, দেখে নিচ্ছি। হ্যাঁ টুকে নেওয়াটা করতে। আচ্ছা এবার ভ্যালু অফ দ্য গেম বের করব, ঠিক আছে? এতদিন মুছে দিই। এবার ভ্যালু অফ দ্য গেম বের করব, লিখতে পারিস তো না? দেখ তো এমনি অঙ্ক এখানেই শেষ, কখনো কখনো জানতে চাই ভ্যালু অফ দ্য গেম কত, ভ্যালু অফ গেম বের করতে পারে। দেখ কি লিখছি ভালো করে শুনবি। 4p1 প্লাস 2 ইনটু 1 মাইনাস p1, 2 ইনটু 1 মাইনাস p1, পাশে জাস্ট একটা q1 বসাবো, ঠিক আছে তো? প্লাস 1p1 প্লাস 3 ইনটু 1 মাইনাস p1, ঠিক আছে তো? এটা করব 1 মাইনাস q1, ঠিক আছে? এই হচ্ছে পুরো ফর্মুলাটা, ফিল আপ করে নি, তারপর নাই বলছি যদি জানা থাকে। 4 p1 কত ছিল রে বল, p1 এর ভ্যালু কত ছিল? 4 p1 আচ্ছা দেখ অঙ্কটা দেখ, এমনি বুঝে গেছিস, কিছু নেই তো। আমি আবার প্রথম দিয়ে বলি যে ভ্যালু অফ দ্য গেম যদি 2 ইনটু 2 ইকুয়াল গেম মেথড, ভালো করে মেনশন করে দেবে তুমি, ইকুয়াল গেম মেথড বা ইকুয়াল গেম মেথড নাও বলতে পারে অ্যালজেব্রিক ইকুয়েশন, এটাও বলতে পারে, ঠিক আছে? তো যদি দেখতে হবে কোশ্চেনে কি দিয়ে 2 ইনটু 2 প্রপার্টি না 3 ইনটু 3 প্রপার্টি, এই কোশ্চেনে কি দিয়েছে 2 ইনটু 2 প্রপার্টি। তাহলে কি করে করতে হয়, এই দেখ এটা তো প্লেয়ার বি আর এটা প্লেয়ার এ, ভালো করে শুন। প্লেয়ার এটাকে আমি প্রথমে কনসিডার করছি, প্লেয়ার এ, ঠিক আছে? প্লেয়ার এ এইটাকে হচ্ছে এই 1 মানে প্লেয়ার এর 1 নম্বর ব্যাটসম্যান বা 1 নম্বর প্লেয়ার। এ প্লেয়ারের 1 নম্বর প্লেয়ারটা 1 নম্বর প্লেয়ারকে p1 ধরছি, ভালো করে বুঝতে পারবি আমি বোঝার চেষ্টা করি। এই কারণে এখানেও 1 নম্বর প্লেয়ার, এখানেও 1 নম্বর প্লেয়ার, এবং কোন প্লেয়ার, প্লেয়ার এর কথা বলছি। প্লেয়ার এর যে 1 নম্বর তাকে হচ্ছে p1, প্লেয়ার এর যে 2 নম্বর তাকে হচ্ছে 1 মাইনাস p1, বুঝতে পারছিস? প্লেয়ার বি এর কথা যদি বলি 1 নম্বরটা হচ্ছে q1, 2 নম্বরটা হচ্ছে 1 মাইনাস q1। সবার প্রথম কাজ হচ্ছে এটা করে দিই। তারপর কি করব, তারপর তোকে ইকুয়েশন তৈরি করতে হবে। কেমন ইকুয়েশন, এই দেখ প্রথমে প্লেয়ার এটাকে নিয়ে তুই কনসিডার কর, ঠিক আছে? প্রথমে প্লেয়ার এটাকে নিয়ে আয়, প্লেয়ার এ, এটা এখানে 4 আছে, ভালো করে বোঝ। এই যে 4 এর সাথে p1 করলাম, ঠিক আছে? 4 এর সাথে p1 করছে, আগে প্লেয়ার এ কমপ্লিট হবে, প্লেয়ার বি তে যাবে। 4 এর সাথে p1 গুণ করব আর 2 এর সাথে এটা গুণ করব। দেখ এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, বুঝতে পারছিস? দেখ এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, হয়ে গেল। এটা ইকুয়াল টু এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, বুঝতে পারছিস? তো যে কোশ্চেনটা ছিল বুঝতে পারছিস? আমি আবার বলছি, দেখ প্রথমে তুই প্লেয়ার এটাকে নিয়ে স্টার্ট কর, প্লেয়ার বি তো পরে যেটা ওই সাইডে করেছিলাম, আগে এটা নিয়ে আরম্ভ কর। 4 এর সাথে p1, এটা তুই আগের দিনও বলেছিলাম না, ওই অড মেথডে করার সময় এরকম ভাবে বলছিলাম। তো 4 এর সাথে এটা গুণ কর আর 2 এর সাথে এটা গুণ কর, ইকুয়াল টু, যেহেতু কেন ইকুয়াল টু ইকুয়াল গেম মেথড। এবার এটার সাথে এটা গুণ কর, এটার সাথে এটা গুণ কর,
করলি করে এখানে নরমাল p1 ক্যালকুলেশন বেরোলো, p1 বেরোলো 1 মাইনাস p1। এবার যখন q1 করবি কি করে করবি, q1 টা তো প্লেয়ার, তখন প্লেয়ার b টাকে সিলেক্ট করবি, তখন আর এইভাবে যাবে, তখন এরকম আসবে, বুঝতে পারলি তো? 4 এর সাথে q1 আর 1 এর সাথে 1 মাইনাস q1 ইকুয়াল টু 2 এর সাথে q1 জিনিস, বুঝতে পারছিস ব্যাপারটা? এই ফরম্যাটটা যদি বারবার বেশি অঙ্ক করার দরকার নেই, একটা অঙ্ক বলে সব অঙ্ক করা যাবে, ঠিক আছে তো? তাহলে বোঝা গেল তো? এবার কি ভ্যালু অফ দা গেম কখনো করতে বলে কখনো করতে বলে না, ঠিক আছে? তো করে রাখ, কি কিছুই না। প্রথমে দেখ এই ফরম্যাটে দেখ, দেখে দেখে বুঝ, ভালো করে বোঝার চেষ্টা কর। শুধু এইটা বাদ দে আর এটা বাদ দে, বাকি দেখ পুরোটা সেম আছে না? বাকিটা সেম আছে তো? তার মানে এই ধর এখানে যেটা তার সাথে q1 মাল্টিপ্লাই করে দে আর এর সাথে 1 মাইনাস q1 মাল্টিপ্লাই, অঙ্ক শেষ। এখন তুই যদি বলিস এটা প্লেয়ার a দিয়ে দেখলাম, প্লেয়ার b দিয়ে দেখলে তখন উল্টো হয়ে যাবে। উল্টো কি হয়ে যাবে? তখন প্লেয়ার b যেগুলো লেখা ছিল সেগুলো লিখবি, তখন এখানে p1 এখানে 1 মাইনাস q1, একদিক দিয়ে করলেই তো হয়ে যাচ্ছে, একদিক দিয়ে করলেই তো হয়ে যাচ্ছে। তাহলে করে ফেল, আর তো কিছু নেই অঙ্কটার মধ্যে। লেখ 4p1 q1 প্লাস 2q1, ঠিক আছে তো? মানে 2 এর সাথে 1 গুণ মানে 2q1 আর 2 এর সাথে p1 গুণ মানে মাইনাস 2p1 q1। কি রে, বুঝতে পারছিস তো? কোন ডাউট থাকলে বলবি। প্লাস 1 এর সাথে এটা গুণ করব 1p1, 1 এর সাথে এগুলো সব আমি একবারে করছি, যদি বুঝতে অসুবিধা হয় তুই জিজ্ঞাসা করিস, হ্যাঁ? আমি একবারে করছি, দুটো গুণ 3 লিখে নিই 3 মাইনাস 3p1, ঠিক আছে? তার সাথে যদি তুমি 1 মাইনাস q1 মাল্টিপ্লাই করিস তাহলে কি হবে? তুমি একবারই করে দিয়েছো 3 মানে 3p1। এবার 1p1 এর সঙ্গে 1 মাইনাস q1 গুণ করলে হবে 1p1, ঠিক আছে তো? মাইনাস 1p1 q1। এবার এটা গুণ কর, গুণ করলে কি দাঁড়াচ্ছে? এটা প্লাস 3 মাইনাস 3p1 মাইনাস 3q1 প্লাস 3p1 q1। তুমি সাজিয়ে নি, দেখ দেখ লেখাটা দেখ, ঠিক আছে? এবার দেখি এখানে p1 q1 p1 q1 p1 q1 p1 q1, তাহলে এখানে 4 থেকে 2 বার দিলে 2, 2 থেকে 1 বার দিলে 1, 1 এর সাথে 3 যোগ করলে 4, 4 p1 q1 2q1 আর কিছু আছে 3q1 প্লাস 2 মাইনাস 3 মাইনাস q1 প্লাস 1p1, ঠিক আছে? মাইনাস 3p1, 1 থেকে 3 বার দিলে মাইনাস 2p1, ঠিক আছে? রইল বাকি কি প্লাস 3, ঠিক আছে? পুরো মিলে যাবে, মানে সেটা তুমি বুঝতে পেরেছ? আরে বল না, কোনো কি কোনো ডাউট আছে? না না, ডাউট থাকলে বলবি যে আমি এটা বুঝতে পারি না, বুঝতে তো কিছু নেই। এটা দেখ, এটা কি? এটা নরমাল ছোট থেকে তোরা সলভ ইকুয়েশন করেছিস, অ্যালজেব্রা করেছিস, নরমাল অ্যালজেব্রা করেছিস, কিছু করিনি। এটা নরমাল ক্যালকুলেটর তোর এই সেমে মানে এখানে এসে নতুন কিছু শেখার কিছু নেই। এবার জাস্ট মান বসাই, 4p1 এর মান কত বেরিয়েছিল বল? 1/4। q1 এর মান কত বেরিয়েছিল? 3/4 মাইনাস q1 কত বেরিয়েছিল বল? q1 1/2, 2 into p1 কত? 1/4 প্লাস 3 কট 4 4 কেটে দে, তাহলে হচ্ছে 3/4 মাইনাস 1/2 মাইনাস 1/2 প্লাস 3, তাহলে করে ফেলবি। আচ্ছা, এখানে একটু গন্ডগোল করেছে, q1 এর ভ্যালু কত পেয়েছিল জানিস তো? 1/2 এই জায়গাটা ভুল হয়েছে। তার মানে কত? 4 4, এটা শুধু 1/2 করে যাচ্ছে। তাহলে দেখ 1/2 কেটে যাচ্ছে, শুধু রইল 3 মাইনাস 1/2, তাই তো? 3 মাইনাস 1/2 করলে কত হয় জানিস? মাইনাস 5/2। তাহলে ভ্যালু অফ দ্য গেম 5/2। তাহলে বুঝতে পারলি একটাই অঙ্ক করালাম, 22 প্রপার্টি আমি আর করালাম না, ঠিক আছে? তো প্র্যাকটিস করতেই পারবি অন্যান্য অঙ্ক, কি বুঝতে পারছিস? কোনো ডাউট আছে? না, পুরো ক্লিয়ার আছে? তোর পরীক্ষায় যদি 22 প্রপার্টি ভ্যালু অফ দ্য সেম দেয় কি করবে? এখানে এরকম দিলে হয়তো উল্টে সাইন চেঞ্জ করতে পারে, মাইনাস দিতে পারে, কি অবস্থা? নতুন তো কোনো ব্যাপার হবে না, এদিকে হবে ভ্যালু অফ দ্য গেম 22 প্রপার্টি।
সুন্দরভাবে অ্যান্সার লিখতে হয়। অঙ্ক তো বলে গেল না, ভ্যালু অফ দ্য গেম তো বেরিয়ে গেল। ও এটা 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 কত হচ্ছে এটা করে দেখো, মাইনাস না প্লাস বলেছিল? দুই যদি এলসিএম করি তাহলে 1 আর এটা হচ্ছে -1 প্লাস 6 তাহলে 5/2 বেরিয়েছিল, প্লাস 5/2, ঠিক আছে, প্লাস 5/2 বেরিয়েছিল, ঠিক আছে। একবারে করেছিলাম তো ভুলে গেছি। এবার দেখ কি লিখতে হবে, অ্যান্সার লিখতে হয়, কি লিখতে হয়, অপটিমাম স্ট্র্যাটেজি, ঠিক আছে, অপটিমাম স্ট্র্যাটেজি, অপটিমাম স্ট্র্যাটেজি, অপটিমাম স্ট্র্যাটেজি অফ প্লেয়ার এ। প্লেয়ার এর জন্য কি স্ট্র্যাটেজি নিয়েছি বলছি, প্লেয়ার এর জন্য কি স্ট্র্যাটেজি নিয়েছি, ভালো করে শুনবি। 1/4 আর 3/4 বুঝিস কি বললাম? এই তুই বুঝতে পেরেছিস কি তোরা? তোরা বুঝলি প্লেয়ার এর কি কি ধরেছে, এটা p1 আর 1 - p1, তাই 1 এর 4 3 এর 4। একই রকম ভাবে অপটিমাম স্ট্র্যাটেজি অফ প্লেয়ার বি কি হবে, 1/2, 1/2 এরকম ভাবে অ্যানসার লিখতে হবে লাস্টে। তাহলে বুঝতে পারলাম? হ্যাঁ বুঝতে পারলি তো? হ্যাঁ মাথায় ঢুকেছে এটা? হ্যাঁ। তাহলে 2 * 2 প্রপার্টি পুরো শেষ করে দেবে, একদম পুরো প্রপার এরকমই অ্যানসার লিখতে হবে, তাহলেই নাম্বার পাবি। এবার করব 3 * 3 প্রপার্টি, ঠিক আছে। কালকে যে অঙ্কটা ফটো করেছি সেই অঙ্কটা করব পরে, তার আগে তোকে বুঝতে হবে যে তোকে পরীক্ষায় 3 * 3 প্রপার্টি দেবে, বলবে সলভ দা গেম, আর কিছু বলবে না। ভালো করে শোন, 3 * 3 প্রপার্টি কোশ্চেন দেবে, বলবে সলভ দা গেম। তোকে বলবে তোর যে কোনো যেই মেথড ইচ্ছা সেই মেথডে কর, ঠিক আছে তো। এখন তাহলে তুই বলছিস স্যার আমি কালকে যে অঙ্কটা পাঠালাম, তাহলে আমি ওই মেথডে করেছিলাম কেন? ওই রকম অত বড় অ্যালজেব্রিক ইকুয়েশন করার কি দরকার ছিল? কিছু তো বলেনি। তাহলে তো আমি প্রথমে পিওর স্ট্র্যাটেজি তো করতে পারতাম, তারপর পিওর স্ট্র্যাটেজি না গেলে আমি তো অড মেথড তো হয় না। ভালো করে শোন, অড মেথড কিন্তু 2 * 2 প্রপার্টিতেই হয়, মাথায় রাখবি। 2 * 2 প্রপার্টি ছাড়া কিন্তু অড মেথড হয় না, ঠিক আছে না? ঠিক আছে, তার মানে ওই মেথডটা হবে না। তো তখন তুই বলবি স্যার পিওর স্ট্র্যাটেজি তো করতে পারতেন। আচ্ছা দেখছি, তাহলে স্যার পিওর স্ট্র্যাটেজি না হলো তাহলে আপনি তো প্লিজ না তো ডোমিনেন্সে করতে, ডোমিনেন্সে করতে। আরে হতো কি হতো না পরের কথা, করে দেখতাম। আমার কথাটা বল, ওখানে যে কালকে একটা অঙ্ক পাঠানো 3 * 3 প্রপার্টি, আমি কেন অ্যালজেব্রিকে করলাম? তোকে তো পরীক্ষা কোশ্চেনে বলবে না, তোকে 3 * 3 প্রপার্টি বলে দেবে, বলে তুমি এই গেমটা সলভ করো। তাহলে প্রথমে কি করবি, পিওর স্ট্র্যাটেজি করবি। যদি ভালো যদি হয়ে যায় তো মিলেই গেল, আর দরকার নেই। যদি পিওর স্ট্র্যাটেজি না হয় তারপর তো অড মেথড ছিল, অড মেথড 3 * 3 হয় না, তারপর রইলো কি ডমিনেন্স। ডমিনেন্সে করে দেখবি। এখন স্যার ডমিনেন্সও হচ্ছে না, সাপোজ হচ্ছে না, তখন তোকে যেতে হবে অ্যালজেব্রিক, বুঝতে পারলি তো? তার মানে ওই অঙ্কটা আর কিছু যাচ্ছিল না, কোনো কিছুতেই হচ্ছিল না, তাই আমাকে যেতে হয়েছিল অ্যালজেব্রিক। আমি একটা অঙ্ক করি, আমি একটা 3 * 3 প্রপার্টি কোশ্চেন তুলছি, দেখ না কোন মেথডে করতে পারছিস। ঠিক আছে, বুঝতে পারছিস তো? 3 * 3 প্রপার্টি বলতে দেখ, শোন শোন, না 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 ওরকম কনফিউশন ব্যাপার নেই, দেখ না সলভ দা গেম, ঠিক আছে। 3 * 3 প্রপার্টি দিচ্ছি, 3 * 3 প্রপার্টি কোশ্চেনের টো। এইদিক হচ্ছে প্লেয়ার বি 1 2 3, আর এদিকে হচ্ছে প্লেয়ার এ 1 2 3, ঠিক আছে তো। কি আছে, -5 10 20, 5 - 10 - 10, 5 - 20 -20, এই কোশ্চেন তোকে তুলে দিয়েছি, বলছে তুমি এটা গেম সলভ করে দাও। তোরা তো গেম থিওরির অনেকগুলো মেথড শিখেছিস। প্রথম মেথডের নাম কি ছিল, পিওর স্ট্র্যাটেজি, মানে মিনিম্যাক্স ম্যাক্স মিন। তা মিনিম্যাক্স কোনটাকে ধরতাম, প্লেয়ার এ কে মিনিম্যাক্স ধরতাম, আর প্লেয়ার বি কে ধরতাম ম্যাক্স মিন, ঠিক আছে তো। অ্যাকচুয়ালি এটা তো মেথডটা তোর যেই মেথডই হোক, আমি করে দেখি কি বেরোতে পারে, ঠিক আছে তো। এটা দেখ, এটা সত্যি কথা বলতে পিওর স্ট্র্যাটেজিতে হবে না, তো আমি দেখাচ্ছি। এই যে এটা কি বলবো, প্লেয়ার এ কে ধরবো মিনিম্যাক্স, মানে এর মিনি কোনটা, -5, এর মিনি কোনটা, -10, এর মিনি কোনটা, -20, এই মিনির মধ্যে ম্যাক্স কোনটা, -5। এবার প্লেয়ার বি টাকে ধরবো ম্যাক্স মিন, তার মানে এর মধ্যে ম্যাক্স কোনটা 5, এর মধ্যে ম্যাক্স কোনটা 10, এর মধ্যে ম্যাক্স কোনটা 20, ম্যাক্স এর মধ্যে মিন কোনটা 5। তাহলে তুই আমাকে বল প্রপার অ্যানসার দিবি, জেনুইন অ্যানসার দিবি। আমি কি বলেছিলাম, স্যাডেল পয়েন্ট, অ্যাকচুয়ালি কখনো স্যাডেল পয়েন্ট যদি উল্লেখ থাকে এই পিওর স্ট্র্যাটেজিকেই বলে স্যাডেল পয়েন্ট, ঠিক আছে, মাথায় রাখবি। স্যাডেল পয়েন্ট পিওর স্ট্র্যাটেজিকেই বলা হয়। কখনো পরীক্ষা কোশ্চেন দিলে বলে কি স্যাডেল পয়েন্ট কত বের করো, তো পিওর স্ট্র্যাটেজিটাকে ইন্ডিকেট করে। স্যাডেল পয়েন্ট কোনটা জানিস তো, এই দুটো যখন মিল খেয়ে যায় ওটাকে স্যাডেল পয়েন্ট বলে দেয়, ঠিক আছে তো। তো বল না, সত্যি করে বলি, সত্যি কি মিলে গেছে দুটো? না
সাইন তোরা হয়তো অনেকে বলছে স্যার 5% লেখা আছে, না সাইন লিখতে হবে না, তার মানে এটা এখানে কি লিখতে পারি, পিওর স্ট্র্যাটেজি ইজ নট পসিবল। ঠিক আছে? তো পরীক্ষায় যখন কোশ্চেন দেবে না, তোকে এরকম লিখে লিখে করতে হবে। এটা কোশ্চেন দিল, তার মানে লিখবি পিওর স্ট্র্যাটেজি ইজ নট পসিবল। হ্যাঁ, যদি কোশ্চেনে বলে দেয় এই মেথড, তখন তুই মেথড করবি, যদি না বলে তখন তুই কি করবি? আমার কথাটা বুঝতে পারলি তো? আমি যদি ডাইরেক্টলি ওই অ্যালজেব্রিকে চলে যাই, করতে পারিস ডাইরেক্ট, অ্যালজেব্রিক অনেকটা বড়। যদি আমাদের পরীক্ষার কোশ্চেনই সোজাই দিয়ে দিল, বড় হয়ে যাবে। পরীক্ষার কোশ্চেনই সোজা দিয়ে দিল, সাপোজ তুই এমন একটা বললি তো 2 নম্বরের মধ্যে, তখন তো তোর নিশ্চয়ই ওটা ওই অঙ্কটা করতে মিনিমাম 2 থেকে 3 পাতা লাগবে। বুঝতে পারছিস তো? তাহলে তোকে দেখতে হবে। তাহলে কি লিখবো বল? পিওর স্ট্র্যাটেজি ইজ নট পসিবল, তাই তো বলতে পারি তো? পিওর স্ট্র্যাটেজি ইজ নট পসিবল। পিওর স্ট্র্যাটেজি ইজ নট পসিবল। এবার বলবি স্যার ফার্স্ট মেথড তো হলো, সেকেন্ড মেথডের নাম কি ছিল? অড মেথড। ঠিক আছে? like odd method is not possible because কি বলবো? 2 into 2 odd method is not possible because 3 into 3 প্রপার্টি বলতে পারি। তুই বলতে চাইলি স্যার odd method is not possible কারণ 2 into 2 প্রপার্টি নেই। আমি বললাম যে না, odd method is not possible because 3 into 3 প্রপার্টি আছে। একই তো ব্যাপারটা। তো বুঝতে পারলি তো? তাহলে এই মেথড হলো না স্যার। তাহলে এবার ডমিনেন্স করতে হবে, ডমিনেন্স। ঠিক আছে? ডমিনেন্স করতে হবে। এত কি হয়ে গেল, মুছে দিই নাকি? এটা তো মুছে দিই, তো হয়ে গেল ছোট। এটা ডমিনেন্সে যাবে, এই অঙ্ক ডমিনেন্সে যাবে। এক্সেপশনাল অঙ্ক পরেরটা করব। কি করে বুঝলে ডমিনেন্সে যাবে? আমি করে দেখছি, করেছি ভাই, করেছি। না এমন কিছু আছে যে দেখলে মন না আমি বলে দিচ্ছি, সব বলে দিচ্ছি, সিস্টেম বুঝিয়ে দিচ্ছি। এবার কি করব? ডমিনেন্স করব, ডমিনেন্স প্রপার্টি, ডমিনেন্স প্রিন্সিপাল। প্রথমে কি ছিল নিয়ম জানিস তো? স্টেপ 1 ছিল রোটাকে কাটতে হবে, তাই না? কি ছিল বল? রো ডমিনেন্স করব। তাহলে স্টেপ 1 লিখছি, ডমিনেন্স করব। স্টেপ 1 কি করব? রো ডমিনেন্স। রো ডমিনেন্স কি ছিল স্যার? রো ডমিনেন্স ছিল যেই রোটা আপনার মিনিমাম থাকবে সেই রোটাকে আপনি কেটে দেবেন। যেই রোটা মিনিমাম ছিল সেই রোটাকে কেটে দেবো। দেখেন এখানে রো কটা আছে স্যার? রো 1 মানে প্লেয়ারের রো কোনটা? এটা একটা রো, এটা একটা রো, এটা একটা রো। মানে এটা ধর ফার্স্ট রো, এটা সেকেন্ড রো, এটা থার্ড রো। এটা ফার্স্ট কলাম, এটা সেকেন্ড কলাম, এটা থার্ড কলাম। বুঝতে পারছিস তো? তুই প্লেয়ার এটা রো আকারে আছে, প্লেয়ার বিটা কলাম আছে, তাই তো? তাহলে কি করব? এখানে কোন কোন রোর মধ্যে কম্পেয়ার করব? তুই দেখ 1 আর 2 এর মধ্যে কম্পেয়ার করলে -5 +5 এটা মিনিমাম, আবার +10 -10 এটা মিনিমাম। তাহলে হলো না, 1 আর 2 হচ্ছে না। আমি ভাববোই না 2 আর 3 থেকে দেখ 5 5 ইকুয়াল, সমস্যা নেই। -10 -20 এটা ছোট, মাইনাস, তাহলে কেটে যাচ্ছে। কোনটা কেটে যাচ্ছে? 2 আর 3 যদি কম্পেয়ার করিস তাহলে কে কাটছে? 2 না 3? 3 কাটছে, 3 কাটছে, কারণ না যেটা মিনিমাম সেটা কাটছে। তাহলে কি লিখবো? রো ডমিনেন্স যদি করিস, আমি তোকে লিখছি, কি লিখতে পারিস তুই? রো সেকেন্ড এন্ড রো কত? থার্ড। দুটোর মধ্যে যদি কম্পেয়ার করিস তাহলে কোন রোটা কেটে যাচ্ছে? থার্ড রো। ডিলিট, থার্ড রো ডিলিট হয়ে যাচ্ছে। কি রে? থার্ড রো যদি ডিলিট হয়ে যায় তাহলে পরের লাইনে কি লিখবি? নতুন আবার টেবিল তৈরি করতে হবে। নতুন টেবিল তৈরি করলে কি হবে? 1 2 3। এখন তুই বলিস স্যার লেখাগুলো কি লিখতে হবে? আগের দিন তো অঙ্ক করেছিলাম, লেখা লিখে দিয়েছিলাম, তাহলে তো লিখে সময় নষ্ট করব না, লেখা তো জানিস। আবার এখানে লিখব 1 আর 2, কারণ থার্ড রো কেটে গেছে। কত হবে? -5 10 20। 5 -10 -10। এই পরীক্ষাটা হয়ে গেলে ডমিনেন্সের আমি আরো বেশ কিছু অঙ্ক করাবো। ঠিক আছে? কারণ এখন সময় নেই সবকি দেখাতে হচ্ছে। ডমিনেন্সে আরো অঙ্ক করাবো, কারণ ডমিনেন্সের ভ্যারাইটিস টাইপের অঙ্ক হয়। ওটা তো একটা সোজা অঙ্ক করালাম, বাট নিয়মগুলো তোকে বলে দিয়েছিলাম। তোকে বিভিন্ন টাইপের হতে পারে ডমিনেন্স, মানে একটা অঙ্কই অনেক রকম ভাবে হতে পারে। ঠিক আছে তো? তো বল করতে পার। এবার কি করব? স্টেপ 1 হলো, এবার স্টেপ 2 ভাব করে চিন্তা ভাবনা কর। কলম ডমিনেন্স। দেখ কলমটা হচ্ছে ম্যাক্সিমাম -5 10 ম্যাক্সিমাম, কিন্তু এটা মিনিমাম বলো না। 10 20 দেখ 10 20 ম্যাক্সিমাম -10 হবে, তাহলে কোনটা কাটবে? হাতটা কাটবে। তাহলে ওই একই রকম ভাবে বলবো কলম ডমিনেন্স। কলম ডমিনেন্স
কোনটা কোন মধ্যে তুলনা করব, কলাম 2 এন্ড কলাম 3, তাই তো? তাহলে এটা দেখলে কে কেটে যাচ্ছে, থার্ড কলাম কাট হচ্ছে, থার্ড কলাম কাট বা ডিলিট, তাই তো? তাহলে রইলো কি, নতুন টেবিলে 1 আর 2, আর এখানে হচ্ছে 1 আর 2, -5 10, 5 - 10, এই তো রইলো। আর কিছু রইলো বল, আর কিছু রইলো? না। কি করবি এবার? তোর কাছে এটা পড়ে রইলো, এটা পড়ে রইলো। এবার তো তোমার অড মেথডও করা যায়। যা খুশি করতে পারবি, তুই দেখ না, প্রথমে মিনি ম্যাক্স ম্যাক্স মিন করে দেখ, Pure method। করে দেখ না -5, কারণ মিনি ম্যাক্স মিনি কোনটা, -5, আর এখানে -10, মিনির মধ্যে ম্যাক্স কোনটা, -5, আবার এটা কি হবে, ম্যাক্স, ম্যাক্সের মধ্যে মিন কোনটা, 5, হবে না। হলো না তো। তার মানে এখানে এই মেথডটা হলো না, অড হলো না, সরি কি না, পিওর স্ট্র্যাটেজি হলো না। এবার ওটা কর, অড মেথড কর, অড মেথড মনে আছে? তোরা হ্যাঁ স্টেপ তোরা এবার লিখে করবি, সে যখন হলো না তুই করলি তো প্রথমে পিওর স্টাডি ইজ নট পসিবল, তারপর লিখবি নেক্সট ফার্দার প্রসেস, এরকম লিখতে দেবে, ঠিক আছে? ফার্দার প্রসেসটা কি স্টেপ 3 তে আমরা হ্যাঁ স্টেপ 3। আচ্ছা বল এখানে কি ছিল, বল পর 5 -10 মানে 15, এটা তো এখানে হবে, আর এটা -15, ঠিক তো? -5 মানে এটা -10, আর এখানে 10, মানে 20 থেকে 10 বাদ দিলে কত হবে, 20 থেকে 10 বাদ দিলে 10, 20 হচ্ছে তো না 10 মাইনাস অফ -10। হ্যাঁ 20 হচ্ছে, সরি 20 হচ্ছে। তাহলে হচ্ছে, দেখ এটা হচ্ছে না, দেখ ভালো করে দেখ, হচ্ছে 15 থেকে 15 বাদ দিলে একদিক হচ্ছে 0, আর এই দিক হচ্ছে 20 থেকে 10 বাদ দিলে 10, এটা তো হলো না, অড মেথডটা পসিবল না, ঠিক আছে? বুঝতে পারছিস তো? হ্যাঁ। তুই করে দেখ না, চিন্তা ভাবনা কর না, এটা তো বেশি ডিসকাস করার দরকার নেই, কারণ হয়ে যাবে, তাই না? আমি কি করলাম, এই দেখ এটা থেকে এটা -5, আর এটা করে অপোজিট করতে হবে, অপোজিট করতে হবে, ক্রস করতে হবে, ক্রস। কি বোঝাতে হবে এটা? এটা তো দরকার হলে যদি বুঝতে অসুবিধা হয় ফার্স্ট ভিডিওতে তো আছে, হ্যাঁ দেখে নিবি, এটা তো বুঝতে পেরেছিস? তো এটা তো পসিবল হলো না, তাহলে কি মেথড যদি বল, তোর পিওর স্টাডি পসিবল হলো না, এই স্টেজে গিয়ে পিওর স্টাডি পসিবল না, তারপর অটো পসিবল না, ইকুয়াল। আর ডমিনেন্স কি করে করব, ডমিনেন্স তো করেই তো এই জায়গায় আসে, এই তো এলো। তাহলে এবার করতে হবে ইকুয়াল গেম মেথড। তাহলে বুঝতে পারলি যে মানে ইকুয়াল গেম মেথড 2 * 2 কোয়াড্রেন্ট, ঠিক আছে? তাহলে আমি এই লাইনটা উপরে টুকবো, এগুলো সব মুছবো, নাহলে তো হবে না। কি বুঝতে পারলি তো? ভালো অঙ্ক দিয়েছে, খুব ভালো অঙ্ক ছিল, করে ফেলতে হবে। হ্যাঁ বুঝা দেখলে স্টেপ 4 দেবো, তারপর পর করে করতে থাক না, তাহলে যেমন কিছু পর তোরা কিন্তু প্রতিটা স্টেপ টুকবি, যেভাবে করছি আমি, মানে আমি ধর কেটে একটু মুছিয়েছি বলে তোরা টুকবি না, করবি না, তাহলে তুই পরীক্ষা পাবি না করতে গেলে, ঠিক আছে? 1 তারপর 2, আবার এখানে 1 তারপর 2, তো টোক এখানে -5 আর 10, 5 আর -10, কি বলি এটাকে p1 ধরতে, তাই তো? আর এটাকে 1 - p1, q1 ধরতে, এটা 1 - q1, কি বুঝতে পারছিস তো? কিছু নেই, একদম জলের মতো অঙ্ক লাগবে, দেখ, কারণ এই মাত্র তো করলি, যদি ভুলেও যাস, যদি মনে না থাকে, পাতা উল্টে দেখ না, দেখে কর, এটা না দেখলেও চলবে। তাহলে কি বলেছিলাম বল দেখি কি লিখতে হবে, -5 * স্টেপ 1 2 3 4, এটা কেউ লিখে না লিখে কোনো ব্যাপার না, স্টেপ তো নিজের বোঝার জন্য স্টেপ লিখতে হয়, তুই না স্টেপ এর নাম না লিখলেও চলবে, সিরিয়ালিটা মেইনটেইন করতে হবে, ঠিক আছে? তো বল কি, -5 * p1 -5 * p1 প্লাস 5 * 1 - p1 আরে না মাইনাস হ্যাঁ প্লাস 5 * 1 - p1 ইকুয়াল টু 10 * p1 প্লাস প্লাস মানে প্লাস মাইনাস তো মাইনাসই হয়, তাই না? তো মাইনাস 10 * 1 - p1, ক্লিয়ার তো? ভালো করে দেখে নে, কারণ একবার যদি ইকুয়েশন সাজানো ভুল হয় অঙ্ক ভুল হয়ে যাবে। তো কি করলাম, -5 এর সাথে p1 গুণ করব, ঠিক আছে তো? আর এই +5 এর সাথে 1 - p1 গুণ করব, ইকুয়াল টু 10 এর সাথে p1 আর -10 এর সাথে 1 - p1, তাহলে কত হচ্ছে, -5 p1 + 5
minus 5p1 equal to 10p1 minus 10 plus 10p1 minus 5p1 minus 5p1 minus 10p1 minus 10p1 equal to minus 10 এদিকে গেলে minus 5 মানে 1 এর 2 minus 15 তাহলে কত হচ্ছে 5 5 10 10 আর 10 20 আর 10 30 minus 30p1 equal to minus 15 তাহলে p1 এর মান কত হবে 1 এর 2 p1 যদি 1 এর 2 হয় তাহলে 1 minus p1 কত 1 এর 2 হবে কি রে বুঝতে পেরেছিস তো অঙ্কটা বুঝতে পেরেছিস তো অঙ্কটা এবার ধর এটা দেখে নে পুরো ঠিক আছে এটা মিলে গেছে এটা মিলে গেছে তো আরম্ভ করতে যারা পার্টি q1 টা আরম্ভ কর কি হবে minus 5q1 plus 10 into 1 minus q1 equal to 5q1 minus 10 into 1 minus q1 দেখো দেখে না ঠিক আছে এটা হ্যাঁ এটাই হয়েছে কি করলাম minus 5 এর সাথে q1 plus 10 এর সাথে 1 minus q1 করে দিলাম equal to 5 এর সাথে q1 আর এই minus 10 এর সাথে 1 minus q1 করলাম ঠিক আছে কোনো সমস্যা নেই কর minus 5q1 plus 10 minus 10q1 equal to 5q1 minus 10 plus 10q1 the minus 5q1 minus 10q1 minus 5q1 minus 10q1 equal to minus 10 আর plus 10 টা এদিকে গেলে minus 10 তাহলে 5 10 15 5 20 10 30 মানে minus 30 q1 equal to minus 20 তাহলে q1 হবে 2/3 তাই তো তাহলে 1 minus q1 কত হবে 1/3 তাহলে হয়ে গেল তো কি রে তো হয়ে গেল এবার তুই ভ্যালু অফ দ্য গেম বের করবি তারপরে পুরো স্টেপ বাই স্টেপ যাচ্ছে কোনো কঠিন নেই কিন্তু এই যে গেম থিওরির পুরো কমপ্লিট করে দিলাম কোর্স গেম থিওরি যা কোর্স হয় শুধু একটা মেথডই বাকি আছে গ্রাফিক্যাল মেথড তুই এখন শুধু দেখতে হবে তোর কলেজে মনে হয় না গ্রাফিক্যাল মেথড পরে যে গেম থিওরি তাহলে এখন করাতে হবে পরে করব গ্রাফিক্যাল ঠিক আছে তো যা যা মেথড করে যে গেম থিওরি চলে আসবে পেরেই কিছুই নেই গেম থিওরি ইজি কোশ্চেন করে গেম থিওরিটা টাফ কি করবে আরে যদি টাফ করে আমি তো বলছি দুটো যদি মনে করে কোশ্চেন করে দু রকমের অঙ্ক দেবে হয় 3 into 3 প্রপার্টিজ দেবে আর না হলে ডমিনেন্স বলে দিবে এই দুটোর মধ্যে একটা 3 into 3 প্রপার্টি করাচ্ছি একটা অঙ্ক করাবো 3 into 3 প্রপার্টি ওই অঙ্কটা যেটা কালকে পাঠালাম ওটা করে গেলে আর কিছু দেখতে পারবে 3 into 3 প্রপার্টি হেভি ইজি অঙ্ক কিছু না ওই অঙ্কটা করার জন্য যার অ্যালজেব্রা কনসেপ্ট একটু ক্লিয়ার সে ক্লিয়ার অ্যালজেব্রা আচ্ছা দেখ এটা হলো দেওয়ার পর ভ্যালু অফ দ্য গেম বের কর ভ্যালু অফ দ্য গেম মানে v কি করে করব লেখ -5p1 + 5 into 1 minus p1 এটাকে কি বলেছিলাম q1 তাই তো তারপর কি বলেছিলাম প্লাস তাই তো আর প্লাস সাইন দিয়েছিলাম তো প্লাস 10p1 minus 10 ব্র্যাকেটে 1 minus p1 1 minus p1 yes ফিল আপ করো শেষ কি কিছু নেই তো করো লেখ -5p1 + 5 minus 5p1 ঠিক আছে q1 plus 10p1 minus 10 plus 10p1 এটা যে 1 minus q1 minus 5p1 q1 plus 5q1 minus 5p1 q1 plus 10p1 minus 10 plus 10 p1 ঠিক আছে মাইনাস 10p1 q1 plus 10 q1 minus 10 p1 q1
হয়ে গেল। এবার দেখতে হবে, ছোট করতে হবে, মাইনাস 5p1q1 মাইনাস 5p1q1 মাইনাস 10p1q1 মাইনাস 10p1q1, তাহলে কত হচ্ছে? মাইনাস 5 মাইনাস 10 10 মাইনাস 20 মাইনাস 30, তাই তো? মাইনাস 30 p1q1, ঠিক আছে। তারপর 5q1 আর 10q1 মানে 15q1 প্লাস 15q1, ঠিক আছে। তারপর প্লাস 10p1 প্লাস 10p1, তাহলে কত হচ্ছে? প্লাস 20p1, ঠিক আছে। রইল বাকি কি? মাইনাস 10। ভ্যালুগুলো বসিয়ে দেন। মাইনাস 30 p1 কত বেরিয়েছিল? p1 বেরিয়েছিল 1 এর 2, আর q1 কত বেরিয়েছিল? 2 এর 3। 15 ইনটু q1 কত? 2 এর 3 প্লাস 20 ইনটু p1 কত? 1/2 মাইনাস 10। তাহলে কত হচ্ছে এটা? এটা কত হচ্ছে বলতো? এখানে মাইনাস 30 ইনটু 1/2 ইনটু 2/3, 2 2 কেটে আছে 3 10 মানে মাইনাস 10, আর এটা 3 5 5 দুগুণে 10 প্লাস 10 মাইনাস 10, 0 হচ্ছে ভ্যালু অফ দ্য গেম, তাই তো? 0 বেরিয়েছে তো? ভ্যালু অফ দ্য গেম আমাদের 0 বেরিয়ে গেল, তাই না? এবার জাস্ট অপটিমাম স্ট্র্যাটেজি লিখে দিই, অঙ্ক শেষ হয়ে যাবে। গেম ভ্যালু 0 পুরো টুকে নে। এইটা যে পুরোটা কত মার্কস? এবার লেখ অপটিমাম স্ট্র্যাটেজি, লেখ অপটিমাম স্ট্র্যাটেজি অফ প্লেয়ার এ। স্ট্র্যাটেজি অফ প্লেয়ার এ। প্লেয়ার এ স্ট্র্যাটেজি কি ছিল? 1 এর 2, 1 এর 2, তাই তো? আর প্লেয়ার বি এর স্ট্র্যাটেজি কি? 2 এর 3, 1 এর 3। শেষ, অঙ্কটা শেষ হয়ে গেল। এবার কি করব? 3 * 3 প্রপার্টি করব, ঠিক আছে তো? যেটা কিনা যে 3 * 3 প্রপার্টি করব, যেটা কিনা প্রথমে তোর পিওর স্ট্র্যাটেজি যাবে না। আমি প্রথমত করে দেখব, আমি বলছি আমি করে দেখেছি, তোরাও দেখবি পিওর স্ট্র্যাটেজি হচ্ছেই না অঙ্ক। মানে ওই যে বি আমি এখন যে অঙ্ক করব, এখানে তো 3 * 3 প্রপার্টি এখানে গেছিল, এখানে ডমিনেন্সে গেছিল, ওখানে পিওর স্ট্র্যাটেজি যাবে না, অর্থ হয় না, ডমিনেন্সে হবে না, অঙ্ক ডমিনেন্সেও হচ্ছে না, ঠিক আছে তো? তাহলে একবারে তখন ওই অ্যালজেব্রিকটা চলে যাবে, ডাইরেক্ট অ্যালজেব্রিকে চলে যাবে। এই অঙ্কটা কি করেছিলাম? ডমিনেন্স করে তারপর ছোট করে অ্যালজেব্রিকে গেল। এখানে যে অ্যালজেব্রিকটা কোন অ্যালজেব্রিক করলাম? 2 * 2 তে করলাম, কিন্তু 3 * 3, বুঝতে পারছিস তো? মানে স্টার্টিং থেকে 3 * 3 হবে, এটা Starting থেকে 3 * 3 ছোট করে তারপর করেছি 3 * 3 হবে। দেখ এই কোশ্চেনটা দিয়েছে, এটা হচ্ছে 3 * 3 প্রপার্টির কোশ্চেন। কি বললাম? 3 * 3 প্রপার্টির কোশ্চেন, ঠিক আছে? বলেছে সলভ দা গেম, গেমটা সলভ করতে হয় 3 * 3 প্রপার্টি। তো এই অঙ্কটায় আমি করে দেখেছিলাম যেটা পিওর স্ট্র্যাটেজি যাচ্ছে না, ঠিক আছে তো? অর্থ পসিবলই না। তারপর ডমিনেন্সটা করে দেখছিলাম, দেখুন ডমিনেন্স হচ্ছেই না, না রো কাটা যাচ্ছে না কলাম কাটা যাচ্ছে। রো কলাম কাটা গেলে তার মধ্যে এভারেজ করে কাটা, কোনো কিছুতে যাচ্ছে না। তো যখন কোনো কিছু যাচ্ছে না, তখন আমাকে তখন নেক্সট প্রসেস চলে আসতে হবে। নেক্সট প্রসেস কি? আমাদের অ্যালজেব্রিক ইকুয়েশন ইন 3 * 3 প্রপার্টি, ঠিক আছে? কিভাবে করতে হয় সেই অঙ্কটা ভালো করে দেখে। খুব ইজি অঙ্ক, কিছু নেই, নরমাল অ্যালজেব্রা। নরমাল অ্যালজেব্রা কি হচ্ছে? প্রথমে প্লেয়ার এটা করে নেব, প্লেয়ার এর দিক থেকে করে নেব, তারপর প্লেয়ার বি। আচ্ছা 1 2 3 ওটা কি ঠিক আছে? কোশ্চেন? এটা কিন্তু আচ্ছা এটা কিন্তু কোশ্চেনে ছিল না, এটা কোশ্চেনে ছিল না, ঠিক আছে? এটা কোশ্চেনে ছিল, শুধু কোশ্চেন ছিল এইটুকু। আমি প্লেয়ার এর দিক দিয়ে করব আগে বলেছি, তাহলে এটাকে ধরেছি x1, এটাকে ধরেছি x2, এটাকে ধরেছি x3, ঠিক আছে? x1 x2 x3, বুঝতে পারছিস? x1 x2 x3 ধরেছি। তাহলে কি হচ্ছে দেখ, সারা কি হচ্ছে ভালো করে বুঝতে হবে, কিছু নেই অঙ্কটার মধ্যে, ভালো করে কিছু নেই, কিছু একবার প্রথম লাইনটা মন দিয়ে শুনলে বাকি সব অঙ্কগুলো হয়ে যাবে। প্রথম লাইন থেকে শুনতে হবে, ঠিক আছে? তো ধর কি হচ্ছে এখানে, এই দেখ ভালো করে দেখ, আমি কি করছি? প্রথমে প্লেয়ার এর দিক দিয়ে দেখছি। দেখ 1 দেখি, প্রথমে 1 আছে, 1 এর সাথে x1 কত হচ্ছে? 1 এর সাথে x1 গুণ করলে কত হয়? x1 মাইনাস 1 এর সাথে x2 করলে কত হবে? মাইনাস x2 মাইনাস 1 এর সাথে x3 করলে কত হবে? মাইনাস x3 করে যেটা একটা ভ্যালু বেরোবে না, তাকে লিখলাম v। ধরেছি v, যে ভ্যালু বেরোবে তাকে ধরলাম v ইকুয়াল টু v। এটা হয়ে গেল 1 নম্বর ইকুয়েশন।
তো এইটা ধরে বলে এবার এটা ধরে বলবো বল -1 এর x1 গুণ করলে কত হবে -x1 -1 এর x2 গুণ করলে -x2 2 এর সাথে x3 করলে কত হবে +2x ইকুয়াল টু v ভ্যালু বের হবে 2 নম্বর ইকুয়েশন 3 নম্বর -1 এর সাথে x1 গুণ করলে -x1 3 এর সাথে x2 গুণ করলে 3x2 -1 এর সাথে x3 গুণ করলে -x3 ইকুয়াল টু v ভ্যালু বের হবে 3 নম্বর ইকুয়েশন তারপর তোরা তো নিশ্চয়ই প্রবাবিলিটি এর করেছিস জানিস প্রবাবিলিটি টোটাল ভ্যালু কত হয় জানিস 1 আমি কি করেছি এই যে x1 x2 x3 তিনটের ভ্যালু যাই বেরো ভ্যালু যেটা বেরোবে একই বেরো এটা আমি অ্যাজাম্পশন করে নিয়েছি আর এটাই হয় প্রবাবিলিটি ঠিক আছে এক বেরো হয়ে গেল তাহলে কটা ইকুয়েশন হয়ে গেল বল চারটে এবার তোরা ছোটবেলায় চলে যা 7 8 9 এ অ্যালজেব্রা করেছিলি ওই ইকুয়েশন করতে মনে পড়ে সাইমালটেনিয়াস ইকুয়েশন ওরকম করব দেখ ভালো করে শোনো 1 আর 2 এর মধ্যে কম্পেয়ার করছি 1 ইকুয়েশন নাম্বার 1 এন্ড ইকুয়েশন নাম্বার 2 সাজাচ্ছি ঠিক আছে তাহলে কি লিখবো x1 x2 x3 v এটা কত নম্বর ইকুয়েশন 1 নম্বর তারপর 2 নম্বর ইকুয়েশন কি -x1 x2 সরি -x2 2x3 v এটা 2 নম্বর ইকুয়েশন তোরা তো আগে শিখেছিস সে কত কিছু করতি কখনো প্লাসে যেত কখনো মাইনাসে যেত বিভিন্ন রকম সিস্টেম করতি তো এটা তো শেখানোর কিছু নেই বল না এটা শেখানোর কিছু নেই বলতে হবে 1 নম্বর আর 2 নম্বর ইকুয়েশন কি করব প্লাস করব না মাইনাস করব এই যে এই দুটো ইকুয়েশন প্লাস করব না মাইনাস করব এটা একটা বাচ্চাদের কোশ্চেন করলাম 8 এর স্টুডেন্ট বলবে এটা তাহলে আমি ওকে 8 এর স্টুডেন্টকে একটা কোশ্চেন এটা প্লাস করব 1 আর 2 প্লাস করব তার মানে আমি এখানে লিখতে পারি ইকুয়েশন 1 আর ইকুয়েশন 2 প্লাস করব প্লাস করলে এটা কেটে যাচ্ছে কেটে গেলে কি -x2 আর -x2 করলে কত হবে -2x2 2x3 থেকে x3 বাদ দিলে কত হবে শুধু x3 ইকুয়াল টু 2v তার মানে এটা আমার কি বেরিয়ে গেল স্যার এটা 3 নম্বর ইকুয়েশন একই না সরি 3 নম্বর কেন হলো 4 5 নম্বর হবে সরি আমি একটু মিস্টেক করেছি এটা হয়ে গেল 5 নম্বর ইকুয়েশন তাহলে কি কি হলো কি কি কম্পেয়ার করলাম বল 1 আর 2 কম্পেয়ার করলাম এবার কি করব 1 আর 3 1 আর 3 কেন 2 আর 3 নয় একটা কি ডিফারেন্স আছে 1 আর 3 1 আর 2 করলাম এটা সব কেন উত্তর নেই এটা জাস্ট করে আমার ভ্যালুগুলো বের করা আর কিছু না আমাকে ভ্যালুগুলো বের করতে হবে বুঝতে হয় তাহলে x1 আমাকে ভ্যালু বের করতে হবে ভাই আমার কিছু না আমার এই যে অঙ্ক দিচ্ছে তুই যে কোনো ভাবে তুই কর না তোর ইচ্ছা তুই যা জানিস অ্যালজেব্রা কর না তুই x1 x2 x3 যে কোনো ভাবে করে দে তোর ইচ্ছা তুই বের করে দে তুই যেভাবে খুশি বের কর আমার কথাটা বুঝিস তো এটা নরমাল অ্যালজেব্রা আগে অনেক অঙ্ক করেছিস তুই যে কোনো ভাবে বের কর 1 আর 2 করলে আমি 1 আর 3 করছি ঠিক আছে তোর যদি মনে হয় যে না তোর 2 আর 3 করে বা 3 4 করে তোর বের হবে তাহলে বের করে দিবি যেইভাবে পারবি সেইভাবে কর তাহলে কি করব ইকুয়েশন নাম্বার 1 তাই তো আর ইকুয়েশন নাম্বার 3 এটাও প্লাস হবে তাহলে 1 নম্বর ইকুয়েশন লিখ x1 x2 x3 ইকুয়াল টু v এটা 1 নম্বর ইকুয়েশন আর 3 নম্বর কি ছিল -x1 3x2 x3 ইকুয়াল টু v এটা ছিল 3 নম্বর ইকুয়েশন প্লাস করলে এটা কেটে যাচ্ছে 3x2 থেকে x2 বাদ দিলে কত হবে 2x2 আর -x3 -x3 করলে 2x3 এটা হচ্ছে 2v এটা হয়ে গেল তোমার 6 নম্বর ইকুয়েশন হয়ে গেল তো তাহলে কি কি করলাম 1 হলো 2 হলো 3 হলো 4 হলো 5 হলো 6 হলো তাই তো এবার 5 নম্বর আর 6 নম্বরকে মেল করা তুই ভাব 1 আর 2 থেকে তোর একটা কেটে গেল আবার 1 3 থেকে আরেকটা কেটে গেল তাই না বুঝতে পারছিস তো তার মানে এবার দেখ ভালো করে তোরা তুই ইকুয়েশন আগে করেছিস এখানে দেখ x2 x3 এখানে x2 x3 যখন এই দুটো ইকুয়েশনকে মিল করাবো তাহলে নিশ্চয়ই একটা তো বেরোবে মিল করালে হয় x2 বেরোবে তাহলে x2 দুটোর মধ্যে x2 আর x3 এর মধ্যে যে কোনো একটা বেরোবে x2 বেরোলে x3 কাটবে আর x3 কাটলে x2 বেরোবে তো কর 5 আর 6 কর এখানে করছি পাশে লিখছি মানে একটা ভ্যালু বের করতে হবে এবার কি করব তাহলে ইকুয়েশন নাম্বার 1
অ্যাকচুয়ালি এইগুলো ছিল মানে তোর ছোটবেলায় ছিল 11 12 বা 9 10 তোরা পড়েছিস হ্যাঁ। তিনটে ইকুয়েশন দিলে কি করে করতে হয় হ্যাঁ। এগুলো ওই অঙ্ক মানে ভাবিস না এখানে খুব কঠিন বরঞ্চ আগের মেথডটা তো অনেক কিছু শিখতে হলো এখানে কিন্তু কিছু শেখার নেই হ্যাঁ, এটা নরমাল অ্যালজেব্রা আচ্ছা দেখ তাহলে কি করব ইকুয়েশন নাম্বার 5 আর 6 টা কম্পেয়ার করব তাই তো 5 আর 6 আমি আগে লিখলাম না এখানে প্লাস হতে পারে তো মাইনাস হতে পারে পরে করব আগে লিখে নে -2x2 x3 2v এটা হচ্ছে 5 নম্বর ইকুয়েশন তুই জানিস এই অঙ্কটা আমি ভিকে কাপুরের বইতে দেখছিলাম পুরো সিমপ্লেক্স করে করেছে ওরে বাবা সিমপ্লেক্স করে করেছে তাহলে অঙ্কটা কত কঠিন এটা কত ইজি লাগছে হ্যাঁ। অ্যানসার আসলেই হলো সিমপ্লেক্স বাদ দিয়ে যা খুশি আচ্ছা তাই। শোন তুই কথা বলিস না 2x2 2x3 2v এটা 6 নম্বর ইকুয়েশন তাহলে কি করব এটাও প্লাস হচ্ছে প্লাস তাহলে প্লাস হলে এটা কেটে যাচ্ছে তাহলে কি হচ্ছে x3 থেকে 2x3 বাদ দিলে -x3 4v তার মানে x3 এর মান কত -4v তাহলে বুঝতে পারলি x3 বেরিয়ে গেল যে কোনো একটা ইকুয়েশন x3 বসিয়ে দে 5 এ বসিয়ে তো ঠিক আছে তাহলে এখানে লেখ 2 নিচে লেখ 2x3 in ইকুয়েশন নাম্বার 5 5 আর 6 যে কোনো একটা বসিয়ে দিও। ইকুয়েশন নাম্বার 5 ইকুয়েশন নাম্বার 5 বসিয়ে দে কি ছিল -2x2 x3 2v তাই তো তারপর নে -2x2 2v x3 ঠিক আছে তো x2 2v x3 এর মান কত 4v 4v ঠিক আছে ডিভাইডেড বাই -2 পরের লাইনে 2v 4v ডিভাইড বাই -2 তাহলে 6v 2 তাহলে -3v তার মানে x2 দেখ x3 এর মান এত বেরোলো আর x2 এর মান কত বেরোলো স্যার -3v কি বুঝতে পারছিস তো তার মানে x2 বেরিয়ে গেল x3 বেরিয়ে গেল x2 বেরিয়ে গেল x3 বেরিয়ে গেল এবার কি করব x1 বের করব ইকুয়েশন 1 বসিয়ে দিলে ইকুয়েশন 1 এ বসলে হয়ে যাবে তাই তো তাহলে x1 x2 ঠিক আছে তো x3 v এখানে উপরে লিখে একটা কথা 2x2 x3 in ইকুয়েশন নাম্বার 1 তাই তো তার মানে x1 বের করব ওখানে যাবে v x2 x3 তারপরে v x2 এর মান কত -3v আর x3 এর মান কত -4v তার মানে কত হচ্ছে v -3v 4v তার মানে -6v x1 বেরিয়ে গেল -6v তাহলে কি বেরোলো দেখলি তো x3 বেরোলো x2 বেরোলো x1 বেরোলো সব বেরিয়ে গেল x1 হ্যাঁ ঠিক আছে যত ক্লিয়ার তো টোকা হলে বুঝতে পারবো মুছে দাও মুছে দেবো তাই তো এবার নে x1 x2 x3 লেখ x1, x2, x3 in ইকুয়েশন নাম্বার কত 4 তাই তো ইকুয়েশন নাম্বার 4 হ্যাঁ 1 আছে তো তাহলে কি লিখবো x1 x2 x3 1 x4 -6v x2 কত -3v আর x3 কত -4v 1 তার মানে আমি বলতে পারি -13v 1 তাহলে v কত -1/13 হ্যাঁ v কত -1/13 তো হ্যাঁ বলো তো এবার তোদের বলছি বল x1 কত বের করেছিস বল -6v -6v তাহলে -6 ইনটু v মান কত -1/13 তাহলে অ্যানসার হলো x1 এর মান 6/13 হ্যাঁ তাই তো x2 কত করেছিস -3v তাহলে -3 ইনটু v মান কত -1/13 তাহলে অ্যানসার কত হলো 3/13
আর x3 কত ধরেছিস 4v 4 ইনটু v এর মান কত মাইনাস একের জন্য এই এটা -4v ছিল না হ্যাঁ। মাইনাস 1/13 তাহলে কত হচ্ছে 4 4/13 তাহলে x1 x2 x3 বেরিয়ে গেল সব বুঝতে পারলি এটা কার করলাম তুই যদি বলিস অপটিমাল স্ট্র্যাটেজি অফ প্লেয়ার এ কি বলবি অপটিমাল স্ট্র্যাটেজি অফ প্লেয়ার এ কি বলবি এই তো 6/13 3/13 4/13 এটাই হলো অপটিমাল স্ট্র্যাটেজি অফ প্লেয়ার এ তুই লিখেই তো এখানে লিখেই বলছিস লিখে তুই অপটিমাল স্ট্র্যাটেজি অফ প্লেয়ার এ লিখ অপটিমাল স্ট্র্যাটেজি অফ প্লেয়ার এ তোর প্লেয়ার বি টা একই রকম ভাবে করতে পারবি প্লেয়ার বি নিয়ে করতে লিখ অপটিমাল স্ট্র্যাটেজি অফ প্লেয়ার এ optimal strategy of player A 6/13 3/13 4/13 হয়ে গেল এবার একই রকম ভাবে করব প্লেয়ার বি বলছি এত কিছু শিখে নে ধর বলছি প্লেয়ার বিটা এবার আমরা এখন কি করলাম প্লেয়ার এ এর দিক থেকে করে নিলাম এবার প্লেয়ার বি টা করব তা প্লেয়ার এ গুলোকে কি ধরলাম x1 x2 x3 তাই তো প্লেয়ার বি কি এটা তো প্লেয়ার বি সাইডটা তো প্লেয়ার বি এদিক দেখা তাহলে এটা y1 y2 y3 করেছে তাহলে কি করব লে y1 minus y2 minus y3 equal to v এক নম্বর ইকুয়েশন তারপর minus y1 minus y2 plus 3y3 equal to v দু নম্বর ইকুয়েশন তারপর minus y1 plus 2y2 minus y3 equal to v 3 নম্বর ইকুয়েশন লাস্ট y1 plus y2 plus y3 equal to f এটা 4 নম্বর ইকুয়েশন পুরো একই রকম হবে করতে পারবে নিজে ওই 1 2 একই হবে করে ফেল এবার 1 নম্বর ইকুয়েশন আর 2 নম্বর ইকুয়েশন প্লাস কর দেখবি आंसर বেরিয়ে যাবে মানে এমন কোনো কথা নেই প্লাসই করতে হবে এই কোশ্চেনটা দেখে মনে মনে প্লাস করতে হবে কিন্তু কোন অঙ্কে তো মাইনাসও করতে হতে পারে y1 minus y2 minus y3 equal to v আর minus y1 minus y2 plus 3y3 equal to v কেটে গেল minus 2y2 ঠিক আছে তো plus 2y3 equal to v এটা হয়ে গেল তোমার 5 নম্বর ইকুয়েশন তারপর 1 নম্বর আর 3 নম্বর ইকুয়েশন কর y1 minus y2 minus y3 equal to v minus y1 plus 2y2 minus y3 equal to v তাহলে কি হবে কেটে যাচ্ছে 2y2 থেকে y2 বাদ দিলে কত হবে শুধু y2 minus 2y3 equal to 2v এটা হচ্ছে 6 নম্বর ইকুয়েশন এবার 5 নম্বর আর 6 নম্বর ইকুয়েশনটা করে দে প্লাস কর 5 নম্বর ইকুয়েশন আর 6 নম্বর ইকুয়েশন 5 নম্বর ইকুয়েশন প্লাস 6 নম্বর ইকুয়েশন minus 2y2 plus 2y3 equal to 2v y2 minus 2y3 equal to 2v তাহলে 2y3 কেটে যাচ্ছে minus 2y2 থেকে y2 বাদ দিলে কত হবে minus y2 equal to 4v তাহলে y2 equal to minus 4v ঠিক আছে তো তার মানে যে কোনো একটা ইকুয়েশনে y2 বসিয়ে দে ইকুয়েশন নাম্বার 5 এ তার মানে 2y2 in equation number 5 put y2 in equation number 5 5 নম্বর ইকুয়েশনে y2 বসিয়ে কি লিখবো minus 2y2 plus 2y3 equal to 2v minus 2 into y2 মান কত minus 4v plus 2y3 equal to 2v এটা হচ্ছে 8v plus 2y3 equal to 2v পরের লাইনে 2y3 equal to 2v minus 8v কত হচ্ছে minus 6v y3 minus 6v by 2 মানে minus 3v y3 মান কত minus 3v তাহলে y2 বেরিয়ে গেল y3 বেরিয়ে গেল এবার y1 করতে হবে কি
3 নম্বর ইকুয়েশন সরি 1 নম্বর ইকুয়েশন বসিয়ে লিখুট y2, y3 in equation number 1 like y1 minus y2 minus y3 equal to v y1 তো জানি নি ঠিক আছে তো v plus y2 plus y3 y1 equal to v y2 এর মান কত ছিল y2 এর মান ছিল -4v আর y3 এর মান ছিল -3v তার মানে 6v হচ্ছে না y1 1 থেকে 4 বাদ দিলে -3 আর -6v তাহলে y1 হচ্ছে -6v ঠিক আছে তার মানে আমার y1 y2 y3 লিখে গেল এবার তার পাশে লিখো লিখি যে পুট y1 লিখো y1 y2 y3 in equation number কত 4 in equation number 4 ঠিক আছে তাহলে কি লিখবো y1 plus y2 plus y3 equal to 1 y1 কত -6v y2 কত -4v y3 কত -3v equal to 1 6 4 10 আর 3 13 তার মানে -v equal to 1/13 বুঝেছিস তো v equal to -1/13 v এর মান -1/13 হবে তাহলে বল y1 এর মান কত বেরিয়েছে 6v তাহলে 6 সরি -6v ছিল -6 ইনটু -1/13 তার মানে 6/13 হয়ে গেল y1 y2 -4v তাহলে -4 ইনটু -1/13 তাহলে 4/13 হয়ে গেল y3 কত 3v সরি -3v -3 ইনটু -1/13 তাহলে কত হলো 3/13 बस একই রকম ভাবে লিখো অপটিমাল স্ট্র্যাটেজি অফ বি অঙ্ক শেষ কি লাইক অপটিমাল স্ট্র্যাটেজি অফ প্লেয়ার বি স্ট্র্যাটেজি অফ প্লেয়ার বি কি হবে 6/13 4/13 3/13 সেই সংখ্যা